হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুআজ বিন জাবাল কেমন সাহাবী, মুআজ বিন জাবালের গুরুত্ব কতটা। ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, এই জিনিসটা একবার শোনেন। কিয়ামতের দিনে এক একটা সাহাবীর নবীজি এক এক রকম ফজিলত বর্ণনা করেছেন। ফজিলত হচ্ছে, আল্লাহর নবী একদিন আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর, তুমি কি জানো আল্লাহ তোমাকে কোন সম্মান দিয়ে রেখেছেন কিয়ামতের মাঠে? যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, নফসি নফসি করবে, রে আবু বকর, সেদিন তোমার সম্মান এতটা বেড়ে যাবে। আল্লাহর 8টা জান্নাত আছে, 8টা দরজা, প্রত্যেকটা দরজা বলবে, আবু বকর আমার দিকে এসো, আবু বকর আমার দিকে এসো। বিশ্বনবী উমরের বর্ণনা করতে গেলেন। উমর কেমন লোক, উমরের ব্যাপারে কথা বলতে গেলেন, উমরের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বললেন, উমর রে, তুমি কি জানো কিয়ামতের মাঠে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করবে? উমর শুনে নাও, আমি জান্নাতের ভিতরে শাবে মেরাজের রাত্রিতে গিয়ে দেখে এলাম একটা বাসর ঘর সাজানো আছে। আমাকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাসর ঘরটা কুরাইশের একটা যুবকের জন্য বানানো হয়েছে। আমি বললাম, কি আমার জন্য? বলে না, এই ঘরটি বানানো হয়েছে হযরতে উমরের জন্যে। ওসমান তখন রসুলের দিকে তাকায়। বিশ্বনবী বলেন, ওসমান, তুমি জানো কি কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে কোন সম্মান দেবে, জান্নাতে কোন সম্মানে রাখবে? তোমার জান্নাত আমার জান্নাত পাশাপাশি হবে, তোমার জান্নাতের দরজা আমার জান্নাতের দরজা জানালা পাশাপাশি হবে, আমরা পাশাপাশি থাকবো। হযরতে আলীকে ডেকে বললেন, আলী, জান্নাতে তুমি কি অবস্থায় থাকবে জানো? জান্নাতে এক একজন জান্নাতি নিজের বন্ধুকে নিয়ে এনজয় করবে, বন্ধু বান্ধবের ঘাড় ধরে হাঁটবে, আনন্দ করবে। আর সেই আল্লাহর জান্নাতের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হবে একমাত্র তুমি। হযরতে হাসান বলছেন, নানাজি, আমাদের ব্যাপারে কিছু বলেন। বলে, তোমরা কে জানো যে জান্নাতে হোসেন হাসান থাকবে না, সেই জান্নাতটা সাজবে না। তোমাদেরকে যুবকের সর্দার বানানো হয়েছে। বিশ্বনবী বেলালকে ডেকে বললেন, বেলাল, জানো তোমাকে আল্লাহ কোন সম্মান দেবে? বেলাল কেঁদে ফেললেন, খুশিতে চোখ দিয়ে পানি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলাম একটা গোলাম, আমি কালো কুৎসিত, আমার ঠোঁট মোটা, নাক মোটা, দেখতে বড় কুৎসিত, আমাকে কি আল্লাহ ভালোবাসবেন? নবীজি বললেন, বেলাল রে শোনো, বেলাল, তোমাকে আল্লাহ কি সম্মান দেবে শুনে না। জান্নাতে আমি প্রথম গিয়ে জান্নাতের দরজা খুলব, এরপরে আমি সুপারিশের জন্য কিয়ামতের মাঠে আসব। আমার সমস্ত সুপারিশের কাজ যখন শেষ হয়ে যাবে, ফাইনাল আমি যখন জান্নাতে যাব, তখন আমাকে স্বাভাবিক জান্নাতে নিয়ে যাওয়া হবে না, আমাকে উটের ওপরে সওয়ার করে নিয়ে যাওয়া হবে। আমি যে পুলিশেরা তো এই 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 হট, গা কুটকুট করছে নাকি? মোবাইল ভেঙে দিব। কখন কি করতে হয় জানে না। হযরতে বেলালকে বলেন, বেলাল, আমি যে উটে চেপে জান্নাতে যাব, তুমি সেই উটের লাগাম ধরে জান্নাতে যাবি। সবাইকে বলা হলো। এবার সাহাবী বাকি থাকলো। বেশ কিছু সাহাবীর ফজিলত নবীজি বর্ণনা করেছেন। কঠিন কিয়ামতের দিনে সমস্ত আলেমকে এক জায়গায় জমা করা হবে। আপনার মাদ্রাসার আলেম আরও বিশ্ব মাদ্রাসার আলেম, সে আলেমদের সর্দার হবে কে? হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে আলেম মুফাসসিরদের সর্দার বানানো হবে। যত শহীদ কিয়ামতের ময়দানে জমা হবে, এই শহীদের সর্দার কে হবে? হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। এবার আলেমদের ভিতরে যারা মুফাসসির আছেন, বড় বড় তাফসীর করছেন, তাদের সর্দার হবে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর শুধু আলিম যারা রয়েছে, যারা জান্নাতে যাবে, সমস্ত আলিমকে এক জায়গায় জমা করে দিয়ে যে সাহাবীটার হাতে ঝান্ডা দেওয়া হবে, যাকে নেতা বানানো হবে, তারই নাম হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ বিন জাবাল কম বড় সাহাবী নয়। আল্লাহ রসুল বেশিরভাগ সফরে মুআজ বিন জাবালকে নিতেন। তা সেই মুআজ বিন জাবাল বলছেন, কি বলছেন? ওয়ান মুআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে মুআজ বিন জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াসর কালিমাতিন, আমাকে আল্লাহর নবী 10টা ওসিয়ত করলেন। 10টা ওসিয়ত করলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। ওসিয়তটা কার? সকলে জোরে নামটা লিব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে 3টি আয়াতে বললাম, এই ওসিয়তগুলো ছিল আল্লাহর। আর দ্বিতীয়তে যেটা আহমদ শরীফের হাদিস বললাম, এই ওসিয়তগুলো ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি নূর মোহাম্মদ একটা সাধারণ মানুষ। আপনারা অনেকে ভাবছেন, এখনই বললো প্রধান বক্তা, খ্যাতনামা বক্তা, তারপরে বলছে খ্যাতি সম্পূর্ণ বক্তা। জি ভাই, আমাদের পুঁজি কম বলি বকছি, যাদের পুঁজি বেশি তারা চুপ থাকে, ভেদার ভেদার করে বকে কম বুদ্ধি লোকেরা, আর বুদ্ধিমান লোকেরা চুপ করে বসে থাকে। আমি অনেক জায়গায় উদাহরণ দিই, ট্রেনে যারা ওই চুলকানির ওষুধ বেচে, ওদেরকে গোটা দুনিয়া চিনে, কিন্তু যারা বড় বড় সার্জেন আমেরিকা ইংল্যান্ড থেকে সপ্তাহে 1 দিন 2 দিন কলকাতা পিজিতে আসে, তাকে কেউ চিনে না। তারা যারা বুখারি পড়াচ্ছে মাদ্রাসায় বড় বড়, এরা হলো বড় বড় সার্জেন, আর আমরা হলাম হকারের মতো, দুনিয়ার লোক চিনে ফেলেছে। তাছাড়া আমাদের পুঁজি নেই। তো এখন আমি আল্লাহ কি কি বলেছেন এটা শর্টে বলে দিব, মাত্র 10 মিনিটে। আর মেন সাবজেক্টে রেখেছি রাসূলুল্লাহ সাল্লামের ওসিয়ত। আল্লাহ প্রথম আয়াতে 5টা ওসিয়ত করলেন, খালি গুনিয়ে দিব। এর ব্যাখ্যা যদি করতে যাই তাহলে ওটা তার পৌঁছাতে পারবো না। বরকাতান কালাম পাক, তাই আমি আপনাদের সামনে ওসিয়তটা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ 5টা ওসিয়ত করলেন এই আয়াতে। আল্লাহ বলছেন, নবী হে, আমার কালাম পাকে তেলাওয়াত করে শুনিয়ে দাও,
আমার বান্দাদেরকে বলে দাও আমি স্বয়ং আল্লাহ তাদেরকে 5খানা ওসিয়ত করছি। 1 নম্বরে তারা যেন আমার সঙ্গে কাউকে শিরক করবে না। 2 নম্বরে তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। 3 নম্বরে তারা যেন নিজের সন্তান নিজে কেটে ফেলে না দেয়। পৃথিবীতে কেউ পেয়েছেন যে মা বাপ ছেলেকে কেটে ফেলে দেয়? খেতে দিতে পারবো না, অভাব সংসার, 4টা ছেলেকে জবাই করে ফেলে দিই? জি না। কিন্তু আল্লাহ বলছেন, মানে রহস্য লুকানো আছে। আলা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তাদেরকে বলে দিও তোমরা খেতে দিতে পারবে না, এই জন্য সন্তান কতল করবে না। সন্তান তো তোমার নয়, তার আগে সে আল্লাহর বান্দা, একে তুমি খেতে দিয়ে দেওয়ার ভয় করিও না। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, রুজি তো আমি দিয়ে থাকবো, তবে তোমাদের কাটার কোনো দরকার নাই। সন্তান কাটা মানে লাইগেশন করা, একবারে পেট কেটে দিয়ে সন্তান আসার রাস্তাটা বন্ধ করা। তারপরে আল্লাহ বলছেন বলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আমার গোলামদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দিদেরকে বলে দাও, আমি আল্লাহ তাদেরকে 4 নম্বরে ওসিয়ত করছি, যেখানে প্রকাশ্য কাবিরা গোনা চলবে, গোপনে কাবিরা গোনা চলবে, মা জাহারা মিনহা ও মা বাতান, ওই জায়গায় যেন আমি আমার আমি আমার বান্দা বান্দিকে দেখতে না পাই। কোনো মুমিন বান্দা ওখানে দাঁড়াবে না যেখানে জুয়ো চলছে, তাস চলছে, লুদু চলছে, দাবা চলছে, মদ চলছে, সুদ চলছে, বেশ্যাগিরি চলছে, লুচ্চাগিরি চলছে, রান্ডিগিরি চলছে, গীবত চলছে, পরনিন্দা পরচর্চা চলছে, কাবিরা গুনাহ অবাধ ভাবে চলছে। ওই জায়গায় যেন আমার বান্দা বান্দি না দাঁড়ায়। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু, আমার 5 নম্বর ওসিয়ত হলো তাদের জন্য আমি হারাম করে দিলাম, একটা মানুষ আর একটা মানুষকে যেন কতল না করে দেয়, না কেটে ফেলে দেয়। জালিল্লা বিল হাক্কি, হকের সঙ্গে কাটা যাবে। তার মানে 3 জনকে ইসলাম ছেড়ে দিয়েছে। মুসলিম যদি টাকার লোভে অন্য জাতিতে চলে যায়, মুরতাদকে কতল করে দাও। আর বিয়ের পর জেনা ব্যভিচার করলে তাকে রজম করে দাও। কতলের পরিবর্তে কতল, এই আইনগুলো আজও কোরআনে থেকে গেছে। সমাজ বসবে, সরকার সাথ দেবে, তারপরে সামাজিকভাবে শাস্তিগুলো দেওয়া যাবে। তাছাড়া একটা মানুষ আর একটা মানুষকে যেন কতল না করে। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। তাহলে 5টা গুণ এলেন। 1 নম্বরে শিরক করবে না, 2 নম্বরে মা বাপকে কষ্ট দেবে না, 3 নম্বরে সন্তান কতল করবে না, 4 নম্বরে তারা ফাহেসা কাজের কাছে যেখানে কাবিরা গোনা হবে ওই জায়গায় দাঁড়াবে না, আর 5 নম্বর ওসিয়ত হলো মানুষ হয়ে মানুষ কতল করবে না। এই 5টা কথা বলার পর আল্লাহর মিষ্টি ভাষাটা কেমন দেখেন। জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। গোলাম রে, আমি তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক থাকে তো বুঝে নিবি। এই 5টা ব্যাখ্যা যদি করতে যাই, প্রতিটাতে বিপদ আছে, প্রতিটাতে বিপদ আছে, প্রতিটাতে বিপদ আছে। কেউ যদি আল্লাহর ওসিয়ত না শুনে ওই দিকে যদি চলে যায়, প্রত্যেকটা পদে পদে সে দুনিয়া আখিরাতে বিপদে যাবে। দ্বিতীয় আয়াতে কি বলেন আল্লাহ? দ্বিতীয় আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা
লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এক নম্বরে, তোরা এতিমের মাল ভক্ষণ করবি না। এতিমের মালে এত রিয়াকশন আছে, 33 লাখ ভোল্টের থেকেও খতরনাক জিনিস হলো এতিমের মাল। এতিমের মালকে জাহান্নামের আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। এতিমের মালে হাত দেওয়া আর জাহান্নামের আগুনে হাত দেওয়া, এই 33 লাখ ভোল্ট লয়, কয়েক কোটি ভোল্টে হাত দেওয়া বরাবর। তার মানে হচ্ছে এতিমের মালের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পৃথিবীতে ও এতিম অনেক রকম আছে। আজকে আমার বিবি মারা গেল, কথার কথা বলছি, ভাবিয়েন না যে একটু কঠিন লোক বিবিকে কবর দিয়ে জলসা করতে এসছে। বিবি মারা গেল, তাকে কবরে শুইয়ে দিলাম। তার পেটে আল্লাহ আমাকে দুটি নিয়ামত দিয়েছিল, ছোট ছোট, একটা 2 বছরের, একটা 1.5 বছরের। সেই দুটি বাচ্চা আমাকে সে দিয়ে চলে গেল কবরে। আজকে কবরে নামিয়ে এলাম, আজকে বুধবার তাকে কবরে শুইয়েছে, কাল বৃহস্পতিবার আমি নতুন বিবি বিছানায় নিয়ে এলাম। এবারে এতিমের মাল তসরুপাত হচ্ছে। এই বিবির খাটে ওই বিবিকে শোয়াতে পারবো না, কারণ ওই খাটটা মেরাসে ভাগ হয়ে গেছে আমাদের 3 জনার। ওর বেটা বেটি, আমি স্বামী হিসেবে ভাগ পাবো। তাহলে এই বিবি আমার শ্বশুর বাড়ি থেকে ড্রেসিং টেবিল এনেছে, আমার দ্বিতীয় বিবি ব্যবহার করতে পারবে না, কারণ মেরাস ওর ওখানে নাই। অনেক ভেজাল আছে, যে আল্লাহ বলছে যে জোর করে করিস। আজকে তার মাকে কবরে দিয়ে এলি, কালকে ছেলেগুলো তোর গালে চুমা খাচ্ছিলি আর তুই খাচ্ছিল, ওরে আমার সোনা রে, ওরে আমার মানিক রে। আর যখনই সদমা চলে গেল, ওগুলো ছাগল কুকুরের বাচ্চা হয়ে গেল রাস্তায়, ওদেরকে দেখার কেউ নাই। এই এতিম তার মালের ব্যাপারে সে কিছুই খোঁজ রাখে না। এটা একটা এতিম। আবার এরকমও এতিম, আমার ছোট ভাইটা মোটরসাইকেল চালাতে যে অ্যাক্সিডেন্ট করে মরে গেল, কবরে নামিয়ে দিলাম আমরা 2 ভাই। বাপ আমাদেরকে 30 বিঘে জমি দিয়ে গেছে, আমরা পরবর্তীকালে আরো 20 বিঘে কিনেছি। তখন এবার আমার ভাতিজারা হয়ে গেল এতিম। বড় চাচাকে বিশ্বাস করছে, চাচা আমাদের আলেম মানুষ, ভালো লোক। পরবর্তীকালে ভাগে যখন বসেছি, যেটা কিনেছি 20 বিঘে, সেটা 10 বিঘে 10 বিঘে 2 ভাইয়ের হবে। কিন্তু ভাতিজাদেরকে বলছি, তোর বাপের টাকা ছিল না তো, একটু কম হবে, মানে আমার 15 বিঘে, ওর 5 বিঘে। এই যে এতিমের মালকে খাওয়া, এতিমের মাল খাবে না। কতদিন খাবে না, কতদিন খাবে না, খাবে না বলে ওটাকে অবহেলাও করতে পাবে না। ওইটাকে গুছিয়ে সংরক্ষণ করে রাখতে হবে তোমাকে। কতদিন? অতদিন হাত্তা এবলগা শুদ্ধাহু, যতদিন তারা ব্যাচেলিয়ার না হয়েছে, তাদের মাল সম্পর্কে খোঁজ না রেখেছে। যেদিন তারা অ্যাডাল্ট হয়ে যাবে, ব্যাচেলিয়ার হয়ে যাবে, তাদের মায়ের মাল, বাপের মাল, তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দাও, তবেই তুমি ছুটি পাবে। 1 নম্বর। 2 নম্বর ওসিয়ত করছেন আল্লাহ, খবরদার লিটারে মিটারে ওজনে বেশি লিও না, কম দিও না, মানে মানুষকে ঠগায় না। আর 3 নম্বরে বলছেন যে এই কালাম পাক তোমাদেরকে দিয়েছি, এইটাকে তোমরা সুন্দর করে আমল করবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আর 4 নম্বরে বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে, কোনো জায়গায় ঝগড়া হয়ে গেছে, বিচার করতে যাবে, ওয়ালাউ কানা দা কুরবা, সেখানে তুমি ইনসাফ কথা বলবে, বেইনসাফি কথা বলবে না, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যে আল্লাহ বলছেন যালিকুম ওয়াসবিআফু আহদিহিম ওয়া আহদিল্লাহি ওয়া আউফি
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। তুমি কারোর সঙ্গে যদি কোনো ওয়াদা করো, কারোর সঙ্গে যদি ওয়াদায় আবদ্ধ হও, সেই ওয়াদাটা তুমি পূরণ করবে, খবরদার ওয়াদা ফেল করবে না। আমি আল্লাহ ওসিয়ত করছি, যদি তোমরা আমার কথাটা স্মরণ রাখো তো কাজে লাগবে। আল্লাহর গুলো খুব শটে শটে বলে নিলাম। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমা। এটা সব থেকে বড় ওসিয়ত। ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমা। হে যুগের লোক, আমি 5টা 10টা কথা বললাম তোমাদেরকে। হে আমার গোলামের দল, তোমরা শোনো। হে আমার বান্দির দল, বান্দার দল, আমি যে 10টা কথা বললাম, এই 10টা কথা কি জানো? হাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা। এইটাই হচ্ছে জান্নাতের রাস্তা। সিরাতে মুস্তাকিম এইটাই। ফাত্তাবিউ, চলতে থাকো এই রাস্তায়। যা বললাম এগুলো করিও না, আর এইগুলো করো, যেটা বলেছি যে চলতে থাকো, তুমি ঠিক গন্তব্যে পৌঁছিয়ে যাবে। কখন মানতে পারবে জানো এগুলা? কখন এতিমের মাল খাবে না, কখন বাপকে ভালোবাসবে, কখন শিরক করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমাদের দিলে আল্লাহর ভয় থাকে তো এই কাজগুলো হবে। এবার চলেন মেন হাদিসটাতে আমি যাচ্ছি। আল্লাহ নবী আমাদেরকে কি বলছেন? সকলে মনের ভিতরে একটি কৌতূহল তৈরি করি, আমার নবী আমাকে কি বলেছে। 10টা ওসিয়ত মুআজ বিন জাবালকে বলেছেন, মানে আমাদের সকলকে বলেছেন। মুআজ বিন জাবাল ওটাকে গোপন করে রাখেনি, বাক্সে ভরে চাবি মেরে দেয়নি, সারা বিশ্বকে শুনিয়ে দিয়েছেন। আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আসরি কালিমাতিন। আমাকে বিশ্বনবী 10টা ওসিয়ত করেছেন। নাম্বার 1, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা। মুআজ রে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে 10টা ওসিয়ত করছি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে, তুমি শুনে নাও, লা তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, যদি তোমাকে কেটে পিস পিস করে দেয়া হয়, যদি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তাহলেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তুমি মরে যাও, তুমি পিস হয়ে যাও, তুমি জ্বলে যাও, চলে যাও দুনিয়া ছেড়ে, কিন্তু ভুলবশত আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। শিরক। এখন যদি শিরক নিয়ে বলতে যাই তো এতেই তো 2 ঘন্টা চলে যাবে। শিরক আর ইবাদত কি জিনিস, আমি বেশি লম্বা বলবো না, একটা উদাহরণ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। শিরক আর ইবাদত একই জিনিস। জেনা আর জেমা, মিলন আর ব্যভিচার একই জিনিস। কাজ এক, স্বাদ এক, প্রসেস এক। মিলনে একটা নারী একটা পুরুষ লাগবে, ব্যভিচার করতে গেলেও একটা পুরুষ একটা নারী লাগবে। স্বাদ এক,
প্রসেস একটা হলো হালাল, একটা হলো হারাম, একটাতে আছে নেকি, একটাতে আছে গোনা। তেমনি শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহর কাছে চাওয়ার নাম ইবাদত, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়ার নাম হলো শিরক। আল্লাহর উপরে ভরসা করার নাম হলো ইবাদত, আল্লাহ বাদ দিয়ে কারো কাছে ভরসা করার নাম হলো শিরক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুম নার। যে পৃথিবীর মধ্যে শিরকের মতো গুনাহটা করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্যে চিরদিনের জন্য জান্নাতকে হারাম করে দেবে, আর জাহান্নামকে ওর জন্যে ঠিকানা বানিয়ে দেবে। নবীজিও বললেন, মাস খবরদার শিরকের মতো গুনাহ করিও না, যদি তোমাকে কেটে দেয়া হয়, জ্বালিয়ে দেয়া হয়। আর যে আয়াত একটু আগে ওসিয়তে পড়লাম, সেখানেও আল্লাহ বললেন, হে নবী আমার গোলামদেরকে বলে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন শিরকের মতো গুনাহ না করে। শিরকের আবার অনেক ভাগ আছে। আমি শিরকের ভিতরে বেশিক্ষণ থাকবো না, কারণ এখনো 9টা প্রোগ্রাম বাকি আছে। শিরকের অনেক ভাগ আছে। আপার লেভেলে শিরক হলো মূর্তি পূজা করা। সূরা গাসিয়াতে কি রয়েছেন? আল্লাহ বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কত উল্টো কথা। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কথাটা এইরকম, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন। তাই আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এখন যদি আপনাদেরকে বলি, যে আমল করবে না সে জাহান্নাম যাবে, বাচ্চা ছেলেটাও বুঝে নেবে, ঠিকই তো। যে আমল করবে না সে জাহান্নাম যাবে, কিন্তু আল্লাহ এখানে বলছে, একবার পুরো শুনে উল্টো লাগবে, তারা গাদা গাদা আমল করবে, তাদের আমল এত বেশি হবে, তারা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এত আমল করার পরেও জাহান্নাম যাবে। ইন্না লিল্লাহ। এর 5টা কারণ, 1 2 3 4 5, 5টা কারণ আছে। 5টা বলবো না, বিরাট লম্বা হয়ে যাবে, একটা বলবো। এখন দেখেন গা, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আপনাদের এই যে বিশ্ব রোড, হাই রোড রয়েছে, ন্যাশনাল হাইওয়ে, এদিকে আছে কিনা জানি না। এখন আমাদের এলাকা যদি চলে যান, বোলপুর, ইলামবাজার, সিউড়ি, এই রোডগুলোতে দেখেন গা কত লোক হাঁটছে, নিয়ত করেছে পাথর চাবড়ি যাব হেঁটে। কোথা থেকে আসছে? 24 পরগনা থেকে আসছে। কোথা থেকে আসছে জিজ্ঞেস করেন, বাঁকুড়া থেকে আসছি। কোথা থেকে আসছি? মেদিনীপুর থেকে আসছি। সেই নারী পুরুষ শিশু দল বেঁধে হাঁটছে। একদিনে পারবে? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমাদের ভেদিয়ার বর গাছের নিচে সব রাতে পড়ে আছে। আবার কখন ঘুম ভাঙবে, আবার হাঁটবে। 5 দিন 7 দিন 10 দিন পর নেকির উদ্দেশ্যে পাথর চাবড়ি পৌঁছাবে। এদের জন্য আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা, তারা আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তাদের আমলটা এমন হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তাদের আমল তাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। তার মানে শিরক এত ভয়ানক জিনিস। ওই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, মাযরে ভুলবত তো শিরকের মতো গুনাহ যেন করিও না। শিরক হলো এত খতরনাক, শিরক হলো এত বিপদের জিনিস, ওই গুনাহ তুমি করবে না, তাহলে আর আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে না। একটা গেল 10টার মধ্যে। এবার নাম্বার 2, হযরতে মুআজ বিন জাবালকে বলছেন, ইয়া মুআজ ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মাঝরে খবরদার, মা বাপকে ধুমকে কথা বলিও না,
মা বাপের ওপরে চড়াও করে কথা বলবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কি বলছেন? হে বিশ্ববাসী, মা বাপ একটা এমন জিনিস, যদি তারা দুজন বৃদ্ধ হয় কিংবা একজন হয়, তাদেরকে ধুমকে কথা বলবে না, তাদের কথাতে ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, উফ শব্দটা ব্যবহার করবে না। তাদের সঙ্গে কেমন কথা বলবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মিষ্টি মিষ্টি ভদ্র নরম নরম কথা ব্যবহার করবি। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন কেমন। আপনার মা হঠাৎ সকালে উঠে বলছে, মোজাম্মেল, তা আপনি বললেন জি মা, কি করব? বলে একবার তুমি বাজার যাও, নলহাটি যাও, আমার জন্য এই জিনিসগুলো নিয়ে এসো। আপনি লুঙ্গি ছাড়লেন, প্যান্ট পরলেন, রেডি হলেন, গাড়িটাকে মুছলেন, গাড়িতে চাবি দিয়েছেন, বসতে যাবেন, হঠাৎ মা গিয়ে বলছে, শোনো, যেতে হবে না, ছাড়ো, তুমি মাঠ যাও, কাল যাবে। আবার গাড়ি থেকে নামলেন, প্যান্ট খুললেন, লুঙ্গি পরলেন, গামছা নিলেন, গেঞ্জি পরলেন, মাঠে যাওয়ার জন্য যে অস্ত্র নিতে হয় অস্ত্র নিয়ে মাঠের দিকে হাঁটতে যাবেন। মা বলছে, বেটা বাজার যেতে হবে রে, যা। এই 3 বার 4 বার একই কথাকে বলছে। এই অবস্থায় যদি আপনার মুখ থেকে বের হয়ে যায় উফ মা, আল্লাহ বলছেন ওলা উফিউ, খবরদার না। ও 20 বার বলবে, তুমি 20 বার ওই রকম করে যাবে। খবরদার, তোমার উহ বলা চলবে না। এর নাম মা, এর নাম আব্বা। এই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালা তাকুল্লাহুমা, তাদেরকে বলিও না উফিউ, উফ শব্দ বলিও না বিরক্ত হয়ে। ওয়ালা তানহারহুমা, ধুমকি দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আর তাদেরকে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলবে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সালাসাকুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালুহু জান্নাতাহু। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীর বুকে যে 3টি আমল করে যাবে, এই 3টি আমল এমন আমল, একটাও করলে এই ফজিলতটা পাবে। কি ফজিলত পাবে? তার মওত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। সেই 3টি আমল কি? 1 নম্বর কমজোরকে সাহায্য করা, 2 নম্বর কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করা, লিভারের সঙ্গে ভালো ব্যবহার করা, আর 3 নম্বর হলো মা বাপের সঙ্গে সুন্দর হৃদয় দিয়ে ভালোবাসা ব্যবহার করা। এই 3টে কাজ যে পৃথিবীতে করে যাবে, তার মওত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। বিশ্বনবী বললেন, শোনো, কখন কিয়ামত হবে তোমরা বুঝতে পারবে কি? তোমাদেরকে একটা আলামত বলি, আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। যেদিন বাপকে ধুমকে কথা বলবে, ছেলেরা বাপকে রাখালের মতো ব্যবহার করবে, কার বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করবে, আর মেয়েরা মাকে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করবে। বড় বড় জওয়ান ব্যাচিলার মেয়ে, বড় বড় জওয়ান যুবতী মেয়ে মাকে ধুমকে কথা বলবে, মায়ের ওপরে থেট দিয়ে কথা বলবে, মাকে মায়ের মতো দেখবে না, ছেলেরা বাপকে রাখাল বানিয়ে নেবে। সেই দিন জেনে নাও কিয়ামত কাছে গেছে, কিয়ামত আর বেশি দেরি নাই। অতএব আল্লাহর নবী মাস বললেন, মাস রে
ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইকা, খবরদার মা বাপকে ধমকাইও না। কখন ধমকাবে না, কেন শব্দ ব্যবহার করবে না, কোন অবস্থায়? ওয়াইন আমারা কান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যখন তোমার মা বাপ তোমাকে আহাল মাল থেকে বের করে দিবে, কেন শব্দ তুমি ব্যবহার করবে না? একটা কথা বলে সহজে বুঝে নেবেন। বেলা 10টার সময় আপনাকে ডাকছে মা, মা কিংবা আব্বা ডাকছে, শফিকুল, জি মা, জি আব্বা, এখানে নাই, ঝগড়া নাই, ঝামেলা নাই, কাজিয়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, চিল্লাচিল্লি নাই। ভালো মনে মা আব্বা ডাকলো, ডাকার পরে বলছে তুই কাপড় চুপড় ছেড়ে দে, একটা গামছা পরে লে, তোর ছেলে বউ বিটি যা আছে থাক, ঘর থেকে বেরিয়ে যা। লে মজা খামকা। তো আল্লাহ রসুল বলছে মুখটা তুই বন্ধ করে লে, একবার আঠা দেওয়ার মতো, ফেভিকুইকের মতো, চুপ করে লে, সুরসুর করে বেরিয়ে। কেন যাব? ওয়ালা তাওয়াক্কান্না, চলবে না। জি ভাই, মা কাকে বলে, মা কাকে বলে, আব্বা কাকে বলে? এদের ঋণ শোধ করা যাবে? একটা যুবক এমান বাড়ি, ও নিয়ত করেছে আমি হজ করতে যাব, হজ। সেই যুগে হেঁটে যেতে হতো। আমার বেটির দল হজের নিয়ত করেছে, যে গাঁয়ের লোককে দেখা করছে, চাচা আসসালামু আলাইকুম, দোয়া করবেন, ফুফা সালাম আলাইকুম, বড় ভাই আসসালামু আলাইকুম, ও খালু সালাম আলাইকুম, আমি আজকে হজে চলে গেছি। নিয়ত করেছে শেষকালে মাকে দেখা করব, মায়ের দোয়া নিয়ে হজে যাব। বুড়ি মা দিয়াল ছাড়া উঠতে পারে না, লাঠি ছাড়া উঠতে পারে না, দুজন না ধরলে ওর দাঁড়ানোর ক্ষমতা নাই, চোখে দেখে না, একরকম কোন রকম বুঝতে পারে যে এটা দিন আর রাত, এমন অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে শীতে রোদে চুপ করে বসে আছে বুড়ি। বেটা গিয়ে বলছে মা, মা বলল কি রে বেটা? তখন উত্তরে বলছে মা তুমি তোমার সোনা মানিকটার মাথায় হাত দিয়ে একবার দোয়া করে দাও। মা বলছে কিসের দোয়া নিবি রে বেটা? তখন বলছে মা আমি নিয়ত করে নিয়েছি এবছর হজ করব, তা আজকে না বেরোলে আমি হজ ধরতে পারবো না। এমান থেকে আমাকে কম করে 1-1.5 মাসের রাস্তা হাঁটতে হবে, 10 দিনের রাস্তা হাঁটতে হবে, 20 দিনের রাস্তা হাঁটতে হবে। এই রাস্তা অতিক্রম করে গিয়ে আমি আল্লাহর ঘরে পৌঁছাবো। হজের নিয়ত করেছে, মা তুমি দোয়া করে দাও। মা কি বলে দিলে দেখেন, দুয়ার জায়গাতে মা কি বলছে? মা বলছে বেটা আমিও আল্লাহর ঘর দেখব, আমিও আল্লাহর ঘর দেখব। যুবকটা বলছে বাড়িতে একটা চাদর ছিল, চাদরটা নিয়ে মাকে দিয়ে, মায়ের পিঠে দিয়ে, আমার পিঠ দিয়ে মাকে পিঠের সাথে বুকে চাদরে বেঁধে নিলাম, চ তোকে নিয়ে যাব। এতটা রাস্তা মাকে পিঠে করে নিয়ে যেছে যুবকের দল। হে আমার বাপজি, সোনামানিকের দল, আমার বেটার দল, আমার বাপের দল, হাত জোরহাত করে বলছি একটু খেয়াল করি। মাকে নিয়ে মক্কায় পৌঁছালো, হজের যত কাজ ছিল করলো, মিনা গেল, আরাফাত গেল, মিনা গেল, মুজদালিফা গেল, সমস্ত হজের কাজ শেষ করে এবার বিদায়ের পালা। রসুলকে দেখা করতে গিয়েছে, দে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার ঘটনাটা আপনাকে না শুনিয়ে আমি বাড়ি যাব না। গায়ের লোককে সালাম করলাম, সবাই দোয়া দিল, বিদায় দিল, মাকে সালাম করতে গেলাম তো মা বললে বেটা আমিও আল্লাহর ঘর দেখব। আমার মাকে পিঠে করে ইমান থেকে এই পর্যন্ত নিয়ে এসে আমি হজ সম্পূর্ণ করে আবার মাকে পিঠে করে নিয়ে দেশে ফিরছি। আপনি একবার বলেন আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আহা, নবীজি বলেন বেটা
তুমি যে কাজটা করেছো তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। মা যে কি জিনিস তুমি কদিন বহন করেছো, বাপ কি জিনিস তুমি জানো না। এরা কোনোদিন সম্ভব হবে না। মায়ের ঋণ একটা ছেলে কোনোদিন খতম করতে পারে না। বিশ্বনবী বললেন এই জন্যে, ও যুবকের দল, ওরে যুবতীর দল, যুবতীরা তো মা বাপের দায়িত্বে থাকে না, শ্বশুর শাশুড়ির দায়িত্বে পড়ে যায়। তো ওটাই হলো মা, ওটাই হলো বাপ। স্বামীকে এমন কথা বলো না যেন তোমার স্বামী তোমার চোখের সামনে জাহান্নামের লোকড়ি হয়ে যায়। অতএব বিশ্ব নবী বলছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আপনাদেরকে একটা এক লাইনের উপন্যাস শোনাবো। উপন্যাসটা অনেক বড়, খালি এক লাইন বলবো। উপন্যাস, এটা হাদিস লয়, এটা কোরআন লয়, এটা তফসির লয়, মানুষের হাতের কলমের জোর। এটা ইতিহাসও লয়, কোথাও ঘটেনি, কিন্তু এমন ভাবে লিখেছে মনে হচ্ছে সত্য ঘটনা। এই এই তোর এত বড় সাহস কি করে এলো? হ্যাঁ, এমন মারবো তো লাঠুর মতো ঘুরবি। এত বেয়াদব ছেলে এখানে আছে। আমি পানি ছাড়া বক্তব্য রাখতে পারি না, আমার পানি নেবো আবার দাদাগিরি করতে এসছে এখানে। আজীব জায়গা তো। এদিকে আবার ক্যামেরা নিয়ে ফ্যাচড় ফ্যাচড় করছে। কত ছবি লিয়ার ওর ইচ্ছা। শালা যখন যুবক ছিলাম তখন কেউ লাইনি, তখন মনটা সুরসুর করছিল ছবি লিবি তেলে। তোদের ঘরে কাউ থাকে তা দিবি আমাকে, তখন লাইনি। এখন বুড়ি হয়ে গেছি, চুল দাড়ি পেকে গেল, বলছি ছবি লিব। আজীব ব্যাপার। খবরদার এখানে দিকে আসবি না তুই, তোকে শেষ করে দেবো। তো মা আর আব্বা একটু ধ্যান দেন, উপন্যাসটা শুনেন। যখন কোনো যুবক যুবতী প্রেম করে, খারাপ নেবেন না, মনে থেকে বলছি, খারাপ নেবেন না। তো মেয়েটা খালি চাই আমাকে বিয়েটা করে নে, আর ছেলেটা খালি চাই আমি ভোগ করে নিয়ে ছেড়ে দেব। এই মাঝে একটা কথা বলবো, যতটি মেয়ে এখানে আছে আজকে, যে বয়সের হোক, আমার থেকে বড় হোক আর ছোট হোক, সবটিকে আমি 1 মিনিটের জন্য আমার সম্পর্কে বেটি বলছি। আমি আপনাদের বাপ, বাপের হক আছে নিজের বেটিকে ওসিয়ত করা। একটা ওসিয়ত আমি নিজে করছি, ওসিয়তের বক্তব্য চলছে তাই করছি। এই উদাহরণটা আপনাদেরকে দিছি, আমার বেটিদেরকে দিছি। আমি আপনি বলবো না, তুমি করে কথা বলবো। হে আমার বেটি, তোমরা কান করে শোনো। আজকে রাত্রে তোমাদের নূর মোহাম্মদ হলো আব্বা, তোমাদের আব্বা তোমাদেরকে একটা কথা বলছে। আমি তোমাদের বাপ তোমাদেরকে একটা কথা বলছি, শুনে যাও। একটা হলো শালপাতা, একটা হলো কড়ির থালা। এই উদাহরণটা তোমাদেরকে দিচ্ছি। কড়ির থালা বুঝেন তো? চীনামাটি কড়ির থালা বুঝেন কি না? আরে হ্যাঁ না বলেন তো বুঝবো। আপনাদের দেশে কি বলে? চীনামাটি কড়ির থালা, দেখতে অনেক সুন্দর। আর একটা হলো এই যে কাগজের পাতা। কাজ কি? দুটাই এক কাজ। এটা তো ভাত খায়, ওটা তো ভাত খায়। যখন খানেওয়ালা বসে, থালাটাকে দূরে থাকলে কাছে নেয়, ময়লা থাকলে ঝেড়ে দেয়, নরম করে ওর গায়ে হাত বুলায়। পাতাটাও কাছে টানে, পাতাও আনন্দ হয়, আমাকে কত ভালোবাসছে, কোলের কাছে টানছে। তার গায়ে ময়লা থাকলে ছেড়ে দেয়, সেখানে ভাত খায়। কিন্তু পাতাতে যখন ভাত খোয়া হয়ে যায়, তখন পাতাটা কোথায় দেয়? এমনি করে গুটিয়ে নিয়ে যে নোংরা জায়গায় ছুঁড়ে দেয়। আর কড়ির থালাতে যদি ভাত খাওয়া শেষ হয়ে যায়, ওটাকে সার্ফে দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুবে, আবার বাড়িতে শোকেস কিনে রেখেছে, আলমারিতে এমনি করে রাখবে। নিজে গরম ভাতটা খেয়ে দুপুরবেলায় একটু খাটে শুবে, ফ্যানটা চালিয়ে দিয়ে খাটে ওই দিকে তাকিয়ে তাকে দেখবে থালাটা, মনে আনন্দ পাবে। ওকে দেখে আনন্দ পায়, ওকে রেখে রাখে, ওকে সেবা করে, ওকে ধুই, ওকে মুছে, আর এইটাকে খোয়া হলে ছুঁড়ে ফেলে দেয়। তেমনি হলো স্ত্রী আর প্রেমিকা। প্রেমিকা হলো এই কাগজের থালা, খালি চাটতে যতক্ষণ, চেটে লিবে তোকে ছুঁড়ে ফেলবে। আর স্ত্রী হলো ওকে ব্যবহার করবে, ওকে কাপড় দেবে, সাবান দেবে, কাছে রাখবে, চোখে ভরে দেখবে, জানে শান্তি পাবে। তো এই দুটি জিনিস হে আমার বেটি বললাম, স্ত্রী হও, বাপ মাকে সঙ্গে করে নিয়ে কোনো ছেলের স্ত্রী হও, কিন্তু প্রেমিকা হইও না। এখন
চলে এসছে পাশ্চাত্যের কালচার, এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ফ্যান 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 করতে করতে ফ্যান ফ্যানে নিতে শেষ হয়ে গেল সব। তো এই কথাটা বাদ দেন, এবার চলেন, দুটি যুবক একটা যুবতী পার্কে বসে আছে। মা কি জিনিস এটা আমি বলছি। তা মেয়েটা খালি বলছে তুমি আমাকে ভালোবাসো না আর কাউকে ভালোবাসো। ওর সন্দেহ হচ্ছে এ ছেলে যখন আমাকে ভালোবাসতে পারে তাহলে আরো কাউকে ভালোবাসে। আর ই খালি ঘন ঘন বলছে খেপি রে, তুই ছাড়া আর কেউ নাই জীবনে, তুই আমার সব, এই বারবার বলছে। তখন বলছে দেখো তুমি আর একটা মেয়েকে ভালোবাসো, দেখ তুই ছাড়া আমার কেউ নাই। আহা, তখন এই মেয়েটা বলে ফেললো, আমি বলবো কি সেই মেয়েটাকে? যুবকটা বলছে বলো। মেয়েটি বলে দিল, তোমার মা। তোমার মা মানে বুড়িটা, যেটা অচল, পৃথিবী থেকে এবার চলে যাবে দুনিয়া থেকে, আর কটা দিন বেঁচে আছে ওই মায়ের নাম করে দিল। উপন্যাস বলছি, আবার বলছি উপন্যাস, এটা হাদিস বলে মাথায় নেবে না। তখন ওই যুবকটা একটা দম নিয়ে বলল, খেপি আমি মায়ের থেকেও তোকে ভালোবাসি। কত পাগল হয়ে গেছে। তখন বলছে সত্যি ভালোবাসো? তাহলে আমার একটা কথা শোনো, তোমার মায়ের কলিজা দিতে পারবে আমাকে একটু? দৌড়লো মারিক, হাতে ছিল ছুরি চাকু, বাড়ি ঢুকেছে, বলছে মা। মা দৌড়ে এসে বলছে কি বেটা? যেই বলেছে কি বেটা, বুকে চাকু বসিয়ে দিয়ে ফরফর করে হাড় কটা ফেলে দিল। কলজেটা টেনে বের করে সামান্য কেটে নিয়ে প্লেটে করে নিয়ে দৌড়ছে আর মনে মনে ভাবছে প্রেমিকাকে দেখাবো, প্রেমের গভীরতা বুঝে নেবে, আমি তাকে কত ভালোবাসি, মায়ের থেকেও ভালোবাসি, মায়ের কলজি উপহার দিছি। এই রকম মনে মনে ভেবে 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 পার্কের দিকে দৌড়ছে। আর দৌড়তে দৌড়তে যেই প্রেমিকার কাছে পৌঁছে গেছে, আর মাত্র 20-50 হাত বাকি আছে, এমন সময় একটা ইঁটে টক্কর লেগেছে আঙ্গুলে। আর আঙ্গুলে যেই টক্করটা লেগে গেছে, উপর হয়ে পড়ে গেল, ছচ্ছর করে মাটিতে পড়লো, ইট পাথর আছে, বুক ছিঁড়ে গেল, আর প্লেটটা খান খান হয়ে গেল। কলিজার টুকরোটাও 20 হাত দূরে পড়লো। ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে, কলিজার কাটা কাটা কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, বেটা রে তোর পায়ে লাগলো নাকি বাবা? এর নাম মা। বেটা তোর পায়ে লাগলো বাপ, এর নাম মা। মায়ের ঋণ শোধ করতে পারবেন আব্বা। আহা, বাপ যে কি গাধার বুঝাবো হয়। শীতে গ্রীষ্মে আমার ছেলে ভালো থাকুক, আমার ছেলে সুখে থাকুক, আমার ছেলে একটা অট্টালিকায় থাকুক, বাজারে যে 1 কাপ চা খাবে না, চা যদি খাই বিস্কিটটা খাবে না, না 8 আনা পয়সা 5 টাকা বাঁচবে, আমার ছেলের কিছু হবে। বাচ্চা ছেলে এটা বুঝে না যে আমার বাপ কিভাবে চলছে, বুঝে না বুঝে না বুঝে না। জি, একটা ছেলে সাইডে কিছু টাকা জমা করেছে, ব্যবসা করে খাবে, এমন সময় ওর বাপ খবর পেয়েছে। আর ওর বাপের একটা অভ্যাস খারাপ, হাতে টাকা আছে নেই, এখনই টাকা দেন নেই, এখনই টাকা দেন নেই, টাকাও রাখতে পারে না, জমা করতে পারে না। ছেলেটা কোনো রকম জমা করেছে, ও খবর পেয়ে গেছে যে আমার বেটার কাছে কিছু টাকা আছে। তখন বেটাকে ডেকে বলছে, খালেক রে, জি আব্বা তোর টাকাটি দে। টাকা দে মানে এবার ওগুলো খাবো, চায়ের দোকানে খালি পুরি খাবো আর বিস্কুট খাবো, তোর টাকা 3 দিনে উড়িয়ে দেব। ছেলে দেখছে এর হাতে তো টাকা দেওয়া যাবে না, মারলে দৌড় রসুলের কাছে। ঘটনা বলছি, এটা গল্প নয়। নবীজির কাছে গেলেন, নবীজিকে দিয়ে বলছেন রাসূলুল্লাহ আমার বড় বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ? বলে আমি কিছু টাকা গোপনে জোগাড় করেছি, এই টাকাটা জোগাড় করার পরও আমার বাপ জেনে নিয়েছে আমার টাকা আছে। এখন আমার আব্বা বলছে বেটা রে তুই টাকা দে, আমি আনন্দ করব। আমি আপনার কাছে এসেছি, টাকাটা দিব কি দিব না। আয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ফয়সালা দেন, আমি যেন টাকাটা রেখে দিতে পারি, না আব্বাকে দিতে হবে। আল্লাহর নবী বলেন আনতা মালিকা লিআবিকা,
তুই তো গোটাই তোর বাপের, তো তোর টাকাও তোর বাপের, অতএব এখানে কিছু বলার নাই। আন্তা মালুকা লিআবিকা।